ঈদের সময় কবর জিয়ারত না করলে জীবনে দুইটি বিপদ আসবেই আসবে। আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জানার সুযোগ থাকতেও যদি এড়িয়ে যান তাহলে ভেবে নিবেন আপনি শয়তানের ধোকায় আবদ্ধ। আপনার ইমানের চেয়ে শয়তানের ধোকা শক্তিশালী। ঈদের দিন কবর জিয়ারত না করলে যে বিপদের সম্মুখীন হবেন তার মধ্যে একটি বিপদ দুনিয়াতে আর 2 নম্বর বিপদটি পরকালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, কারণ এই বিপদ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। রাসূলের হাদিস শেয়ার করা এবং অন্যকে জানানো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছু করেছি। আমাদের রেখে যাওয়া সম্পদ আমাদের বংশধররা কত আরামায়েশে ভোগ করতেছে। হারাম হালাল বিবেচনা না করে উপার্জন করেছি। এখন আমি কবরের বাসিন্দা, অথচ কেউ আমার খবর রাখে না। আজ তারা ভুলে গিয়েছে আমরাও একদিন দুনিয়ার বুকে ছিলাম। প্রিয় দর্শক, রমজানের বিদায় মানেই জাহান্নামী কবরবাসীদের আযাব শুরু হওয়া।